ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তবে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দুই দেশের সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠের বিতর্কিত ঘটনার ফসল বলছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। আর জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝুরুর মতে ভারত পাকিস্তান দ্বন্দ্বে ক্রমেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ক্রিকেট। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির শঙ্কা আর শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেবার প্রস্তাব আমলে না নিয়ে টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশের যৌক্তিক দাবির পক্ষে ছিল কেবলমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর থেকেই পাকিস্তান বিশ্বকাপে অংশ নিবে কিনা সে নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। অবশেষে রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয় ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। আমাদের ক্রিকেটের পাশে যারা থাকবে সহানুভূতি নিয়ে অন্তত তাদের পক্ষে তাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। কিন্তু ব্যাপারটা যেহেতু প্রফেশনাল এবং আইসিসি একটা প্রফেশনাল বডি, তো সেটার ক্ষেত্রে পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তানেরই, আমরা সেখানে ঢুকতে চাচ্ছি না। বাট আমি একজন নর্মাল ক্রিকেট ফ্যান হিসেবে একটা থ্যাংক ইউ দিতে চাই যে হ্যাঁ, আমাদেরকে কেউ না কেউ ফিল করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা বলছে বাংলাদেশের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানানোটাও ভারতের ম্যাচ বয়কটের অন্যতম কারণ। তবে বিসিবির সাবেক শীর্ষ কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু বলছেন ভারত পাকিস্তান বৈরী রাজনৈতিক সম্পর্ক হয়তো প্রধান কারণ ম্যাচ বয়কটের। সেই সাথে সবশেষ এশিয়া কাপে ভারতের হাত না মেলানো আর মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেবার প্রতিশোধও এই বয়কটের মাধ্যমে হয়তো নিল পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশের পক্ষে আসছে, এটা অবশ্যই মানে ভালো যে ক্রিকেট বিশ্বে একটি দেশ হলো তো বাংলাদেশের পাশে আছে। আমার মনে হয় এখন যে জিনিসগুলি হচ্ছে পাকিস্তান কেন্দ্রিক, এটা পলিটিক্যাল রিজন, অবশ্যই রাজনৈতিক কারণে এটা হচ্ছে। কারণ সাম্প্রতিককালে দুই দেশের ভিতরে যে বৈরী সম্পর্ক আবার শুরু হয়েছে এবং এই যে খেলার ভিতরে ট্রফি না নেওয়া, পাকিস্তান প্রেসিডেন্টের হাত থেকে ট্রফি না নেওয়া বা খেলোয়াড় ক্যাপ্টেন হাত না মিলানো, এগুলি কিন্তু দুই দেশের যে রাজনৈতিক সম্পর্কের অবনতি সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগেই প্রায় 20 কোটি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে বিশ্বকাপ থেকে। এবার ভারত পাকিস্তান ম্যাচ না হলে জৌলুস হারাবে বিশ্ব আসর, সেই সাথে হবে বড় আর্থিক ক্ষতিও। ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে পড়ায় হারিয়ে যাচ্ছে ক্রিকেটের জেন্টলম্যানশিপ স্পিরিট। নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা হারানোর ঝুঁকিতে খেলাটি বলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝুরু। বাংলাদেশ ক্রিকেটে এখন মনে করেন ওয়ার্ল্ড কাপ খেলবে না, এখানে কোটি কোটি সমর্থক বিমুখ হয়ে থাকবে। এক একটা ক্রিকেটার কিন্তু এক একটা মানুষের হৃদয়ে ধারণ করে, তাদের ক্রিকেট স্কিল, তাদের ব্যক্তিত্ব, তাদের কথা বলার ধরন, তাদের পারফরমেন্স। আমার কাছে মনে হয় অবশ্যই এটা একটা ব্যত্যয় ঘটাবে। এই ইম্প্যাক্টটা অবশ্যই ক্রিকেট বিশ্বের উপরে এবং ওয়ার্ল্ড কাপের উপরে পড়বে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি টি20 বিশ্বকাপ যখন বলেছে তারা কন্টিনিউ করে যাবে, তখনই কিন্তু একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়েছিল আইসিসি। আর এর মাঝে পাকিস্তানের এই খবর তারা ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচটা বয়কট করতে যাচ্ছে আরও কোণঠাসা হয়ে পড়েছে। এবং পাকিস্তান ভারতের ম্যাচ যদি আসলেই না খেলা হয় তাহলে কিন্তু বড় পরিমাণের একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এই বিশ্ব সংস্থাটি। আর সেই সাথে কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই প্রশ্নটা আসলে পরবর্তীতে আইসিসির দ্বারা কোনো টুর্নামেন্টে সফলভাবে সেই টুর্নামেন্টটা আসলে আয়োজন করা সম্ভব হবে কি হবে না, সেই বিষয় নিয়ে কিন্তু একটা শঙ্কা জাগছেই। এদিকে বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে ক্রীড়া ইভেন্টের মৌলিক উদ্দেশ্যর সাথে সাংঘর্ষিক বলছে আইসিসি, যা দেশটির ক্রিকেটীয় ইকোসিস্টেমে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সবার স্বার্থ বিবেচনায় একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে পিসিবির প্রতি আহ্বান তাদের। এদিকে এই ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে আইসিসি। কদিন পরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাচ্ছে টি20 বিশ্বকাপের আসর, কিন্তু তার আগেই ক্রিকেটীয় কূটনীতিতে জমে উঠেছে মাঠের বাইরের খেলা। নিরাপত্তার শঙ্কায় ভেন্যু পরিবর্তনের দাবিতে বিশ্বকাপ থেকে বাংলাদেশে সরে আসার পর এবার নিজেদের পদক্ষেপ নিল পাকিস্তান। লাল সবুজদের মতো বিশ্বকাপ বয়কট না করলেও গ্রুপ পর্বে ভারতের সাথে ম্যাচ না খেলার সিদ্ধান্ত দেশটির সরকারের।
এমন পরিস্থিতিতে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই আইসিসি। এক বিবৃতিতে সংস্থাটি জানায় ম্যাচ বয়কটের অবস্থান বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেয়া একটি বক্তব্য লক্ষ্য করেছে আইসিসি, যেখানে তারা তাদের জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নিতে বললেও ভারতের সাথে ম্যাচ বয়কটের কথা বলছে। এমন পরিস্থিতি বিশ্বব্যাপী ক্রীড়াক্ষেত্রের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। আইসিসির টুর্নামেন্টগুলো মূলত সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও স্বচ্ছতার উপর ভিত্তি করে পরিচালিত। আর পাকিস্তানের এই সিদ্ধান্ত প্রতিযোগিতার মূল চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রভাব দেশের ক্রিকেটীয় ইকোসিস্টেমে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে আইসিসি। নিজ দেশে ক্রিকেটের উপর এর সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পিসিবি। আইসিসি আশা করে এটি পারস্পরিক গ্রহণযোগ্যতা সমাধান খুঁজে বের করে সকলের স্বার্থ রক্ষা করবে তারা, কারণ এটি সামগ্রিক ক্রিকেট ইকোনমি সিস্টেমকে প্রভাবিত করতে পারে। পিসিবি যার অন্যতম সদস্য ও সুবিধাভোগী। বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশের সমান দায়িত্ব আছে বলে মনে করে আইসিসি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইতিমধ্যে আইসিসি কিন্তু একটা জরুরি বৈঠক ডেকেছে, তবে এই বৈঠকটি আসলে কবে অনুষ্ঠিত হবে সেটা জানা যায়নি। হতে পারে সেটা আগামীকাল এবং হতে পারে এটা বৃহস্পতিবার, যে কোনো একদিন তো সেই জরুরি বোর্ড সভাটা আইসিসি করবে এবং সেটা জানা গেছে, যতটুকু জানতে পেরেছি সেটা অনলাইনের মাধ্যমে হবে, মানে ভার্চুয়ালি সেই সভাটা হবে। এই সভার আসলে আলোচনার বিষয় হিসেবে থাকতে পারে পাকিস্তান যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলছে না, কী ধরনের শাস্তি পাকিস্তান পেতে পারে, এই বিষয়ে হয়তো বা সেই বৈঠকে আলোচনা হতে পারে। ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বিসিসিআই এর কড়া সমালোচনা করেছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। টি-20 বিশ্বকাপের আগে যা চপেটাঘাতের সমান বলে দাবি তার। সঠিক সিদ্ধান্ত নিতে ভারত সময় নষ্ট করেছে বলে মনে করেন প্রিয়াঙ্কা। ম্যাচগুলো বাতিল করতে বিসিসিআইকে আগেই ব্যবস্থা নিতে বলেছিলাম, তবে পাকিস্তানের সাথে খেলা চালিয়ে যেতে নানা অজুহাত তৈরি করেছিল তারা। অথচ এখন তারা নিজেরাই ভারতের সাথে খেলবে না বলে জানিয়েছে। ভারতের ক্রীড়ামন্ত্রী ও বিসিসিআই এর মুখে যা চপেটাঘাতের সমান। তারা যে জায়গায় শক্ত অবস্থান নিয়েছে সেখানে পিছিয়ে ছিলাম আমরা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বঞ্চিত করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কংগ্রেস এমপি শশী থারুর। রাজনীতির এই অনুপ্রবেশের ফলে বাংলাদেশের পক্ষ থেকে এসেছে প্রতিক্রিয়া, এমনটাই দাবি তার। শেষ মুহূর্তে পাকিস্তানের এই সংহতিকে ওয়েক আপ কল বলছেন শশী। আমি মনে করি না যে মুস্তাফিজুরকে কলকাতায় খেলার চুক্তি থেকে বঞ্চিত করা উচিত ছিল। এটি দুর্ভাগ্যজনক একটি বিষয়। রাজনীতির এই অনুপ্রবেশে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা পরিস্থিতিরই প্রতিফলন। পাকিস্তান এখন তাদের সাথে সংহতি প্রকাশের চেষ্টা করছে। আমি সততার সাথে মনে করি সংশ্লিষ্ট সকলের জন্য এটি এখন একটি ওয়েক আপ কল। এটি আসলে একটা ওয়েক আপ কল হতে পারে ভারতের জন্য অথবা আইসিসির জন্য, এবং এই সাম্প্রতিক সময়ের এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তিত ক্রিকেট বোর্ডের সাবেক যারা রয়েছে, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটারও অনেক বেশি চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। তবে এই বিষয়গুলোর সুরাহা খুব শীঘ্রই আসুক, এটাই আসলে ভক্তদের চাওয়া। টি-20 বিশ্বকাপে মাঠে নামছে পাকিস্তান, কিন্তু হচ্ছে না ভারত পাকিস্তান মহারণ। 15 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই নজিরবিহীন প্রতিবাদের পক্ষে যেমন দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ, তেমনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন সুনীল গাভাস্কার। তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সালমান আলী আঘা। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান আছে, কিন্তু নেই ভারত পাকিস্তান মহারণ। যে ম্যাচের জন্য কোটি কোটি দর্শক চেয়ে থাকতো চাতক পাখির মতো, সেই ম্যাচেই মাঠ খালি রেখে প্রতিবাদের নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান। একদিকে মোহাম্মদ ইউসুফের নৈতিক সমর্থন, অন্যদিকে সুনীল গাভাস্কারের কড়া হুঁশিয়ারি। বিশ্ব ক্রিকেট এখন দাঁড়িয়ে দুই মেরুতে। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। 10 তারিখ যুক্তরাষ্ট্রকেও সামলাবে তারা। কিন্তু গোলমাল বেঁধেছে 15 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সেই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে ভারতের বিপক্ষে মাঠে নামবে না মেন ইন গ্রিনরা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। সরকারের নেয়া এই অবস্থানটি কঠিন হলেও দরকারি। বাণিজ্যিক স্বার্থের আগে মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ব ক্রিকেটে যে সুবিধাবাদী প্রভাব কাজ করছে তা বন্ধ না হলে খেলাটি সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পারবে না।
আমরা গর্বের সঙ্গে খেলি, পাশাপাশি খেলাধুলায় সমতা ও ন্যায়ের পক্ষেও দাঁড়াই। ম্যাচ বয়কট করা নিয়ে পিসিবি ও সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি, তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি। আমরা বিশ্বকাপে যাচ্ছি, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা আমাদের সিদ্ধান্ত নয়। আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না। আমাদের সরকার ও চেয়ারম্যান যা বলবে আমাদের সেটাই করতে হবে। তারা যা বলবে আমরা তাই করব। কিন্তু পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর ক্ষোভ ঝেড়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি শাস্তির দাবি তুলেছেন এই ভারতীয় গ্রেড। শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে সেটা অবশ্যই একটা সমস্যা। যদি আগেভাগে সরে দাঁড়াতো সেটা ভিন্ন ব্যাপার হতো। আমার মনে হয় অবশ্যই আইসিসিকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। আমি জানি না তারা কি ব্যবস্থা নেবে, তবে এমন কিছু করতে হবে যেন ভবিষ্যতে অন্য কোনো দল এ ধরনের কাজ না করে। ক্রিকেট ইতিহাসে এমন নজিরবিহীন প্রতিবাদ আগে কখনো দেখেনি বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসার পর বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির এমপি অনুরাগ ঠাকুর। ভারতের কাছে না হারতেই পাকিস্তান ম্যাচ বয়কট করছে বলে মন্তব্য করেছেন তিনি। বিসিসিআই সূত্র মতে ভারত তাদের নির্ধারিত সূচি মেনেই সবকিছু করবে। গ্রুপ পর্বে একমাত্র পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি ছিল শ্রীলঙ্কায়, তাই লঙ্কান সফর থেকে শুরু করে আইসিসি সকল প্রোটোকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মেনে চলবে বলে জানিয়েছে বিসিসিআই। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। সব ঠিক থাকলে আসন্ন পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে, বলছেন আসিফ আকবর। 2027 ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন সাকিব, আশা এই বিসিবি পরিচালকের। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশের ক্রিকেটকে যারা বিরক্ত করবে তারাই রাষ্ট্রের শত্রু। বোর্ড ভাঙা নিয়ে শঙ্কিত নন পরিচালকরা। দিন যত এগোচ্ছে ততই আলোচনা বাড়ছে সাকিব আল হাসানের ফেরা নিয়ে। মাস কয়েক আগেও যার বাংলাদেশের হয়ে খেলার সব আশার আলো নিভে গিয়েছিল, সেই সাকিবই এখন যেন সবচেয়ে প্রাসঙ্গিক। তবে প্রশ্ন, সাকিব কবে ফিরছেন দেশে? গেল এক মাস ধরেই সাকিবের সাথে আলোচনা চলছে, বলছেন আসিফ আকবর। সব ঠিক থাকলে আসন্ন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে এই তারকা ক্রিকেটারের। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। সাকিবের সাথে কথা বলছে প্রায় এক মাস ধরে চেস করছি আমি। সরকারের দায়িত্ব হচ্ছে ওর নামে যে মামলাগুলি আছে সেগুলি কতটুকু যুক্তিযুক্ত, বানোয়াট কিনা সেগুলো যাচাই বাছাই করে হয়রানি মামলা যদি হয় সেখান থেকে তাকে মুক্তি দিলে আমরা ইনশাল্লাহ আশা করছি সাকিব পাকিস্তান সফরে আমাদের সাথে জয়েন করতে পারবে। পরবর্তীতে অস্ট্রেলিয়া ট্যুর আছে, জিম্বাবুয়ে আসছে, ওয়েস্ট ইন্ডিজ আসবে। সাকিব ফিরলে দেশের ক্রিকেটে আসবে পরিবর্তন। সেই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপে লাল সবুজ জার্সিতে খেলবেন সাকিব, আশা করেন তিনি। সাকিব হচ্ছে একটা প্রতিষ্ঠানের মতো। সাকিব আসলে আমাদের প্লেয়ারদের মনোযোগ চেঞ্জ হবে। 2027 পর্যন্ত আমাদের যে ওয়ার্ল্ড কাপ আছে, আমি বিশ্বাস করি সাকিব বাংলাদেশের ক্রিকেটটাকে আবার প্রাণ সঞ্চার করতে পারবে। সাকিব তো আসলে একটা অনন্য সম্পদ আমাদের, সে তো আমাদেরকে সার্ভিস দিয়েছে এবং নিঃসন্দেহে সাকিব বাংলাদেশ সর্বকালের সেরা গ্রেট প্লেয়ার। মাঠের ক্রিকেটের চেয়ে এখন আলোচনা মাঠের বাইরের ইস্যু নিয়েই। দেশের ক্রিকেটকে যারা বিরক্ত করবে তারাই দেশের শত্রু। বোর্ড ভাঙা নিয়ে শঙ্কিত নন পরিচালকরা, বলছেন আসিফ আকবর। এখন যারা ক্রিকেটকে বিরক্ত করবে তারাই আমার এনিমি, রাষ্ট্রের এনিমি। কারণ আমরা এখন পর্যন্ত ডিফল্টার না, আমাদের কোনো সলিড প্রমাণ কেউ পাইনি যে এই বোর্ডটা অনৈতিক কিছু করছে। আমাদের বিষয় হচ্ছে আমরা যতদিন থাকবো কাজ করে যাবো। মোটেও ভাবিত না যে কোন সরকার আসবে। আর বিসিবি তো একটা স্বায়ত্তশাসিত সংস্থা, এটা সরকারের অধীনে চলে না। তো কেউ যদি মনে করে যে রংবাজি করবে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে সোমবার জাহানারা ইস্যুতে বিসিবিতে জমা পড়েছে তদন্ত প্রতিবেদন। জানা গেছে শিগগিরই সেই প্রতিবেদন থেকে বেরিয়ে আসবে আরও অনেক ঘটনা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। অনেকদিন ধরেই আসলে জাতীয় দলে নেই সাকিব আল হাসান। তার অনুপস্থিতি আসলে এই কারণে কষ্ট পায় যারা সাকিবিয়ান রয়েছে তারা। তবে তাদের কষ্টের আর কোনো কারণ নেই। 2027 সালের দিকেই পাকিস্তান সফরে দেখা যেতে পারে সাকিবকে। এদিকে বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা হয়রানির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিশ্চুপ ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে হাইকোর্টে। সেই সাথে জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং যৌন হয়রানির প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়াও তদন্ত কমিটির
দক্ষ ও নিরপেক্ষ সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর আগে 2022 সালের বিশ্বকাপ চলাকালে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম। এরপরেই প্রশ্ন ওঠে বিসিবির ভূমিকা নিয়ে। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় ফাইনালের টিকিট নিশ্চিত করল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ভারতকে চাপে রেখে প্রথমার্ধে আদায় করে নেয় 2 গোল। ম্যাচের 30 মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। ওই গোলে এগিয়ে গিয়ে ম্যাচে নিজের আধিপত্যের জানান দেয় লাল সবুজের মেয়েরা। প্রথমার্ধের শেষ দিকে আলপি আক্তারের গোলে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। বিরতির পরও অব্যাহত ছিল অর্পিতা আলপিদের আক্রমণ। কয়েক দফা আক্রমণ শানালেও পায়নি জালের দেখা। অন্যদিকে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারতও। শেষ পর্যন্ত প্রথমার্ধে করা 2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও এসএ গেমসের প্রশিক্ষণের জন্য 10 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই টাকার সঠিক ব্যবহার করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। যোগ্যতার ভিত্তিতেই কোনো ফেডারেশন এসব গেমসে অংশ নেবে তা নির্বাচন করেছে জানিয়েছেন বিওএ মহাসচিব জোবাইদুর রহমান রানা। এদিকে চলতি বছর বসছে না বাংলাদেশ গেমস আসর। ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সেখানেই বসেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভা। আসন্ন 3টি গেমসের প্রশিক্ষণের জন্য 10 কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অলিম্পিক থেকে আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছি, তো সেই ফান্ডটা আমরা এই বিচ গেম থেকেই শুরু করব। এই বিচ গেমসের মধ্যে যেমন হ্যান্ডবল, ভলিবল এরকম যেগুলো আছে, এগুলো অটোমেটিকলি যখন আমার এশিয়ান গেমসে থাকবে এরা কন্টিনিউ করতে থাকবে। এখন আমরা যে এই ফান্ডগুলো আমরা গভর্নমেন্টকে দিয়েছি বাজেট, সেই বাজেট পেতে আমাদের 2 থেকে আড়াই মাস টাইম লাগবে। তো 2 থেকে আড়াই মাস তো আমরা বসে থাকলে তো আমাদের সময়টা চলে গেল। টাকা হয়তো পাবো কিন্তু সময়টা তো আর পাবো না। সেই জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছি যাতে এখন থেকে আমরা শুরু করব। ওইখানে গভর্নমেন্টের টাকাটা আসতে থাকবে, এটা সমন্বয় হতে থাকবে, এই টাকাটা রোল করতে থাকবে। এই টাকার সঠিক বন্টনের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলবে বিওএ। তবে এশিয়ান গেমস 26টি ডিসিপ্লিন অংশ নিলেও কমনওয়েলথ গেমসে এবার অংশ নিচ্ছে মাত্র 5টি ফেডারেশন। কিন্তু কেন? কমনওয়েলথ গেমসে এবার গ্লাসগোতে হচ্ছে, তো যখন এটা গ্লাসগোতে এর আগের বার যখন ছিল তখন ওদের নাম্বার অফ ইভেন্টস ছিল অনেক বেশি। এবার নাম্বার অফ ইভেন্টসটা একটু কমে গেছে। হয়তো গ্লাসগোর কোনো ইনফ্রাস্ট্রাকচারের একটা ফ্যাক্টর থাকতে পারে। এশিয়ান গেমসের জন্য 26টি ফেডারেশনকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে। প্রশিক্ষণ শুরুর পর 26টি থেকে আরও কমতে পারে। কিছু কিছু ফেডারেশন আছে যাদের খরচ বেশি, আর্চারির আমার অনেক খরচ বেশি, শুটিংয়ের আমার খরচ বেশি। তো ওইরকম যেই ফেডারেশনগুলো যেই হবে, বাট সেটার মধ্যেও থাকতে হবে তাদেরকেও পারফরমেন্সে তাদেরকে গ্রেডে আসতে হবে। যেমন এ গ্রেডের জন্য একটা থাকবে, বি গ্রেডের জন্য ওই গ্রেড অ্যাচিভ করতে হবে। ওই গ্রেড অ্যাচিভ করলে পরে সে ওই লেভেলের সব ধরনের ফ্যাসিলিটিস এবং ফাইন্যান্স পাবে। সেই জন্য হবে কি তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে যে আমাকে ওই গ্রেডটা অ্যাচিভ করতে হবে। 2026 সালে বসছে না বাংলাদেশ গেমসের আসর। দেশের ক্রীড়া উন্নয়নে এখন থেকে নিয়মিত ফেডারেশনগুলোর সঙ্গে বসবে বিওএ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।